প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1 থেকে 9 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় 10, বিষয়বস্তু স্থানীয় মান, পৃষ্ঠা নং 76, 77, 78। স্থানীয় মান ব্যবহার করে সংখ্যায় লেখো। এখানে দেখো তোমাদেরকে কিছু ছবি দেওয়া আছে, সেইগুলোকে স্থানীয় মান ব্যবহার করে নিচে লেখার জন্য বলা হয়েছে। প্রথমে আমরা যদি প্রজাপতিগুলো গুনি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে দেখো 10টি রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে রয়েছে আরো 10টি। দেখো এখানে দশকের দল পেয়েছি 2টি, আরো নিচে রয়েছে 4টি প্রজাপতি। তাহলে দেখো এখানে দশকের যেহেতু আমরা 2টি গড় পেয়েছি, দশকের জায়গায় 2 এবং এককের দেখো আমরা যেহেতু 4টি প্রজাপতি পেয়েছি তাই 4। তাহলে 2 10 4 24টি প্রজাপতি। দেখো 2 নম্বরে রয়েছে এখানে দশকের গড় রয়েছে পেন্সিলের 3টি। এবার নিচে দেখো কতটি রয়েছে, 1 2 3 4 5 6 7 8। এবার দশকের জায়গায় বসবে 3, এককের জায়গায় বসবে 8। 3 10 8 38টি পেন্সিল। দেখো এখানে রয়েছে আপেলের ছবি, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এককের ঘরে দেখো রয়েছে 1 2। তাহলে দশকের যেহেতু আমরা দল পেয়েছি 2টি, তাই এখানে দশকে 2। এককে পেয়েছি 2টি, তাই এককে 2। 2 10 2 22টি আপেল। এবার দেখো আছে 21 ও 36 এর জন্য ছকে ব্লক আঁকি। দেখো এখানে 1 নম্বরে রয়েছে দশকের ঘরে 10টি করে 2টি সারি। তাহলে এখানে দশকের জায়গায় বসেছে 2। আবার দেখো এখানে 21 জন্য এককের ঘরে সংখ্যায় ব্লক রয়েছে 1টি, তাই সংখ্যায় 1। 2 10 1 21 2। এবার দেখো দশকে রয়েছে সংখ্যা 3, এককে রয়েছে সংখ্যা 6। এবার তোমরা সংখ্যা দেখে দেখে বক্সে থাকা খালি করে তোমরা দশকের 3টি ব্লকের ছবি আঁকবে, আর এখানে এককের ব্লক আঁকবে 6টি। দশকের গড়ে যে সংখ্যা বসে ততটি 10 প্রকাশ করে। দশকের গড়ে 1 সমান 1 10 সমান 10। দশকের গড়ে 2 সমান 2 10 সমান 20। দশকের গড়ে 3 সমান 3 10 সমান 30। পাশে দেখো রয়েছে খালি গড়ের সংখ্যা লেখো। এবার দেখো একে রয়েছে দশকে রয়েছে 20 এবং দেখো এখানে এককে রয়েছে খালি ঘর। উপরে দেখো আমরা যদি 24 দেখি তাহলে 2 দশক মানে 20। অপর পাশে রয়েছে এককের ঘরে 4, তাহলে এখানে এককের ঘরের বরাবর বসবে 4। 2 নম্বরে দেখো সংখ্যা রয়েছে 37, তাহলে এখানে দেখো 7 হচ্ছে একক, দশক হচ্ছে 3, তাই আমরা এখানে 3 এর বরাবর 30 লিখব। এককের বরাবর দেখো 7 দেওয়া আছে। সংখ্যার তুলনা। এবার দেখো প্রথমে বৃত্ত রয়েছে 10টি, তার মানে 1 10। অপর পাশে এককের ঘরে রয়েছে 3টি বৃত্ত, তাই এখানে 3। 1 10 3 মিলে হয় 13।
অপর পাশে দেখো প্রথম ছবিতে বৃত্ত রয়েছে ১, ১০ মানে ১০টি। অপর পাশে এককের ঘরে রয়েছে ৬০টি বৃত্ত, তাহলে হবে ১, ১০, ৭, ১৭। দেখো তুলি বলছে ১৩ ও ১৭ সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বেশি। রাফি বলছে ১৭ বেশি, ১৩ কম, কারণ এককের ঘরে ৭ বেশি, ৩ কম। দুইটি সংখ্যা তুলনা করে বেশি কম বা কম বেশি সংখ্যা লিখি। দেখো এখানে তোমাদেরকে দুটি করে সংখ্যা দেওয়া আছে, সেইখান থেকে কম বেশি বুঝে বুঝে লিখার জন্য বলা হয়েছে। প্রথমে আমরা যদি সংখ্যা দেখি, দেখো রয়েছে ১১, ১৩। বেশি কমের জায়গায় দেখো এখানে, যেহেতু এখানে এককের ঘরে ১৩ সংখ্যার মধ্যে হচ্ছে ৩, অপর পাশে এককের ঘরে দেখো ১ হচ্ছে ছোট, তাহলে এখানে ১৩ বেশি, ১১ কম। নিচে দেখো রয়েছে ১৪ ও ১৬। আমরা যদি এখানে তুলনা করি, দেখো দুটিরই দশক হচ্ছে ১ এবং দুটির একক হচ্ছে, প্রথমটির হচ্ছে ৪, অপরটি হচ্ছে ৬। ৬ যেহেতু বড়, তাই এখানে ১৬ বেশি, ১৪ কম। তাহলে এইভাবে তুলনা করলে ১৮ বেশি, ১৭ কম, ২৫ বেশি, ১৯ কম। এখানে দেখো ২৫ বেশি, ২২ কম। অপর পাশেও দেখো এখানে রয়েছে ২৬ ও ২৫। আমরা যদি এখানে দেখি, দেখো দুটি এককের মধ্যে প্রথমটির একক হচ্ছে বড়, শেষেরটির একক হচ্ছে ছোট, তাহলে দশক দেখো দুটিরই ১ আছে। তাই এইখানে যেহেতু প্রথমে কম চেয়েছে, ২৫ সংখ্যাটি হবে কম, ২৬ সংখ্যাটি হবে বেশি। ৩৮ কম, ৩৯ বেশি, ২১ কম, ২৪ বেশি, ১৩ কম, ১৫ বেশি, ৩২ কম, ৩৭ বেশি। বড় সংখ্যাতে গুল দাগ দেই, একটি করে দেখানো হলো। এবার দেখো এখানে বক্সের মধ্যে দুটি করে সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে বড় ছোট তুলনা করে তোমাদেরকে বড় সংখ্যার মধ্যে গুল দাগ দিতে বলা হয়েছে। প্রথমে দেখো একটি করে দেখানো হলো। প্রথম সংখ্যা হচ্ছে ১৩, পাশে রয়েছে ১৬। তোমরা তো জানো যে ১৩ থেকে ১৬ বড়, তাই ১৬তে গুল দাগ দেওয়া হয়েছে। অপর পাশে আমরা যদি তুলনা করি, দেখো এখানে রয়েছে ২৮, পাশে রয়েছে ২৫। আমরা যদি এইভাবে তুলনা করি, দেখো ২৫-এর এককে হচ্ছে ৫ আর ২৮-এর এককে হচ্ছে ৮। ৮ যেহেতু বড়, তাই ২৮ বড় হবে, এখানে গুলদাগ বসানো হয়েছে। অপর পাশে তোমরা এমনভাবে তুলনা করলে, দেখো প্রথমে ১৭, পরে হচ্ছে ১৯। ১৭ থেকে ১৯ বড়, ৩২ থেকে ৩৩ বড়। দেখো এখানে রয়েছে ২৪, পাশে ২১, ২৪ বড়। ২৫ ও ২২, ২২ থেকে ২৫ বড়। ৩৪ ও ২৯, ২৯ থেকে ৩৪ বড়। দেখো এখানে রয়েছে ২১, পাশে ১৮, ১৮ থেকে ২১ বড়। ২৯ ও পাশে ২৬, ২৬ থেকে ২৯ বড়। এখানে দেখো রয়েছে ৩৫ ও ৩৯, ৩৫ থেকে ৩৯ বড়। ছোট সংখ্যাতে টিক চিহ্ন দেই। এবার আমরা ছোট সংখ্যাতে টিক চিহ্ন দেব। দেখো আমরা যদি প্রথমে এককের গড় তুলনা করি, প্রথমটির একক হচ্ছে ১, পাশে থাকা সংখ্যার একক হচ্ছে ৫। ৫ থেকে ১ ছোট, তাই ১৫ থেকে ১১ ছোট, এখানে টিক চিহ্ন দিব।
দেখো 18 থেকে 16 ছোট, টিক চিহ্ন দিব। 29 থেকে 24 ছোট, 37 থেকে 32 ছোট, 37 থেকে 30 ছোট। সংখ্যা ক্রম অনুসারে সংখ্যা সাজাই। সংখ্যা কম থেকে বেশি, বেশি থেকে কম। দেখো প্রথমে কিছু সংখ্যা দেওয়া আছে। প্রথমে রয়েছে 12, 25, 18, 27, 21। এবার কম থেকে বেশি সাজালে হয়, প্রথমে হবে 12, 18, 21, 25, 27। আবার বেশি থেকে কম সাজালে এখান থেকে আমরা উল্টো লিখে দিলেই হবে। দেখো 27, 25, 21, 18, 12। দেখো এখানে রয়েছে 33, 19, 34, 31, 28। কম থেকে বেশি সাজালে হয় 19, 28, 31, 33, 34। বেশি থেকে কমে সাজালে হয় 34, 33, 31, 28, 19, 24, 36, 19, 29, 20। এটিকে কম থেকে বেশি সাজালে হয় 19, 20, 24, 29, 39। দেখো মানে বেশি থেকে কমে সাজালে হয় 36, 29, 24, 20, 19। দেখো সংখ্যা রয়েছে 26, 21, 30, 37, 15। এবার কম থেকে বেশি সাজালে হয় 15, 21, 26, 30, 37। অপর পাশে দেখো বড় থেকে ছোট সাজালে হয় 37, 30, 26, 21, 15। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।